নাম শ্রাবণী দত্ত, মেয়র পরিষদ কাউন্সিলর, শিলিগুড়িতে মত্ত অবস্থায় কিভাবে দাদাগিরি করেছিলেন আরো একবার দেখুন সেই ভাইরাল ভিডিও। পুরো কথাবার্তাও শোনানো যাচ্ছে না। এই শ্রাবণী দত্তকে মেয়র পরিষদ পদ থেকে অপসারণ করা হলো। দাদাগিরির অভিযোগে মেয়র পরিষদ থেকে অপসারণ। কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ, এই শ্রাবণী দত্ত কি এরকমই উদ্ধত? এখন ওনার যেটা দাবি যে তিনি এরকম অনৈতিক কাজের জন্য কিন্তু এর আগেও একাধিকবার তিনি তার ওয়ার্ডে কিন্তু পথে নেমেছিলেন, কিন্তু কোনো কাজের কাজ হয়নি, এমন পুলিশ তো জানিয়ে হয়নি। এবং যে গত পরশু যখন গণেশ পুজোর বিসর্জন হয়, সে বিসর্জন শেষে যখন তিনি ফিরছিলেন, তার পাড়াতে আরো একটি গণেশ পুজো হয়। সেই পুজো কমিটি যারা সদস্য মানে স্থানীয় বাসিন্দা, তাদের সঙ্গে কিন্তু তিনি বচসা জড়িয়ে পড়েন। গাড়ি থামিয়ে মেয়েকে সঙ্গে নিয়ে গাড়ি থেকে নেমে মোবাইলে ভিডিও তুলতে যান, তখনই তার উপরে চড়া হন। এবং তিনিও কিন্তু গৌতম দেব কি বলছেন অপসারণ নিয়ে? গৌতম দেবের দাবি যে দল তার এই যে কাউন্সিলর বা এই পরিষদ সদস্য যে আচরণ করছেন তার দল কখনোই সমর্থন করে না। এবং এই অনভিপ্রেত ঘটনা হলো, এবং রাতারাতি কিন্তু সিদ্ধান্ত নিল দল রাজ্য কমিটির সঙ্গে আলোচনা করে তাকে যে 3টি বিভাগের মেয়র পরিষদ ছিলেন তার থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। আপাতত কাউন্সিল হিসাবে তিনি থাকবেন। ওকে। পুর নিগমের মেয়র পরিষদ থেকে শ্রীমতী শ্রাবণী দত্তকে অব্যাহতি দেওয়া হয়েছে। যে কদিন এমআইসি কেউ মনোনীত হবে ততদিন পর্যন্ত এই ডিপার্টমেন্টটা মেয়রের কাছে থাকবে। মিড ডে মিল, চাইল্ড অ্যান্ড মাদার কেয়ার অ্যান্ড বার্থ অ্যান্ড ডে, এই 3টে ডিপার্টমেন্ট ছিল। দলের নির্দেশে আমাদের সিদ্ধান্ত এটা নিয়ে আমরা আজকে নোটিফিকেশনটা ইস্যু করেছি। কনফারেন্সের আগেই ফোন এসেছিল এবং যেটা দলের শীর্ষ নেতৃত্বের আদেশ সেটা শিরোধার্য। গতকালও আমি প্রেস কনফারেন্স করে একটাই কথা বলেছিলাম যে এটা পুরোটা খতিয়ে দেখতে, একটা অনৈতিক অনেক কার্যকলাপ আমার ওয়ার্ডে হয়ে যাচ্ছে, যেটার বিরোধিতা করাতেই এই ঘটনাটা ঘটেছে। দলই আমাকে বলেছিল যে কোনো এফআইআর না করতে, তার জন্য আমি করিনি। যেসব এলিগেশন আনা হয়েছে আমার বিরুদ্ধে সেগুলো উল্টোটা হয়েছিল, কারণ ওখানে আমার তরফ থেকে ভিডিও করার মতন কেউ ছিল না। আমি এটার বিচার চেয়েছিলাম, খতিয়ে দেখার। এখন যেরকম কাউন্সিলর আছি কাজ করব।